আজকের রেসিপি হচ্ছে ক্রিমি পাস্তা। এই পাস্তাটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও খুব অসাধারণ লাগে। তার জন্য এখানটায় আমি প্রথমে বয়েল করে নেবো পাস্তাটাকে। বয়েল করে নেওয়ার জন্য জলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প পরিমাণ তেল দিয়ে পাস্তাটাকে দিয়ে দিচ্ছি। এখানটায় পাস্তাটাকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে পাস্তাটাকে বয়েল করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতন সময় লাগে পাস্তাটা বয়েল করতে। পাস্তাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর পাস্তাটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো। স্টকটাকে একটু আলাদা করে রাখবো, কারণ স্টকটা লাগবে, তাই আমি জল ঝরিয়ে রেখে দেবো। এরপর এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ডুম করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজে যখন হালকা পিঙ্ক টাইপের কালার এসে যাবে তখনই এখানটায় আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমাদের কালার চেঞ্জ করতে শুরু করে দিচ্ছে, এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। এই সবজিগুলো এখানে ভেজিটেবলগুলো বেশি ভাজা যাবে না। এখানে আপনারা চাইলে কর্ন, ব্রকলি এসবও ব্যবহার করতে পারেন। আমি এখানটায় শুধুমাত্র ক্যাপসিকাম আর এখানটায় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানটায় দিয়ে দিচ্ছি পিৎজা সস আর দিয়ে দিচ্ছি এই পিৎজা পাস্তা যে সসগুলো পাওয়া যায় সেটা দিয়েছি। টমেটো কেচাপ দিয়েছি 2 চামচ মতন। আপনারা চাইলে শুধু টমেটো কেচাপ দিয়েও এটা বানাতে পারেন। আমার কাছে পিৎজা পাস্তা সসটা ছিল আর দিলে খুবই টেস্টি লাগে, তাই আমি এখানটায় দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি আমুল ফ্রেশ ক্রিম। আমুল ফ্রেশ ক্রিমটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু এটা ক্রিমি পাস্তা তাই একটু ফ্রেশ ক্রিমটা একটু বেশি পরিমাণে লাগবে। ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিব আমি এখানটায়। এই টেক্সচারটা খুবই সুন্দর লাগে খেতে পাস্তার। এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। একটু ঘন টাইপের হয়েছে, তাই এখানটায় আমি ব্যবহার করছি যে পাস্তার যে স্টকটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে ক্রিম টেক্সচারটা খুবই সুন্দরভাবে আসবে। দেখুন কত সুন্দরভাবে ক্রিম টেক্সচারটা চলে এসছে। একটু বয়েল করে নেব আমি এটাকে। একটু হালকা একটু বয়েল করে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স আর দিয়েছি মিক্সড হার্বস, তাহলে একটা সুন্দর একটা স্মেল আসে। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটায় আমি দিয়ে দেবো আগে থেকে যে বয়েল করে রেখেছিলাম পাস্তাটা, সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে 2 থেকে 3 মিনিট মতন মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ক্রিমি পাস্তা। এই পাস্তাটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও খুব অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিন থেকে সবারই পছন্দ হবে এটা, এই পাস্তার রেসিপিটা। আপনারা অবশ্যই আমি যেভাবে ক্রিমি পাস্তার রেসিপিটা দেখালাম একবার বানিয়ে দেখবেন, আমার কথা শুনে খুবই ভালো লাগবে আমি আশা করছি। আর খুবই চটজলদি যদি আপনারা বানাতে চান কোনো কিছু, তাহলে এটাকে বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথমবার দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। সেখানে আমি একটু চিজ দিয়ে দিয়েছি, তাহলে ভালো লাগে খেতে। চিজ দিলে কোনো কিছুতে একটু চিজ থাকলে খুবই খেতে ভালো লাগে। চিজটাকে এখানে আমি গ্রেট করে দিয়েছি, খুবই সুন্দর লাগে চিজ দিলে, তাই আমি চিজটাকে গ্রেট করে দিয়ে এখানে একটু মিশিয়ে নিলাম, তাহলে আরও একটু ক্রিমি টেক্সচারটা আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।